তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মখনু। এই জায়গাটার নাম মখনু দেখলাম গুগল ম্যাপে। তো আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে বেশ কিছুটা চলে এসেছি। তো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, ঢেউ খেলানো রাস্তা, যথেষ্ট সুন্দর। সেজন্য বাইক চালানোর তো একটা একটা আলাদা নেশা লেগে যাচ্ছে এরকম জায়গায়। তো আমরা বেশ কিছুটা কন্টিনিউ চালিয়েছি। তো এই যে আমরা একটা হাই রোডে উঠলাম, তো এরপর আমরা যাব বেশ কিছুটা। আমাদেরকে এখনও রাইড করতে হবে মোটামুটি 70 কিলোমিটারের মতো। তো তার আগে আমরা একটু জায়গায় একটু দাঁড়িয়ে ব্রেক নিয়ে নেব। সবাই একটু বলছে দাঁড়াবে কোথাও একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটু নাচা গানা করা হবে, সবাই বলছে। তো দেখি কোথায় দাঁড়ানো যায়। তোমরা সাথে থাকো, দেখো কীভাবে আমরা মস্তি করছি। এই ধরনের মস্তি যদি তোমরা করতে চাও, অবশ্যই এই ধরনের ট্রিপে বেরোতে পারো। শর্ট ট্রিপ, বেরিয়ে কিন্তু খুব আনন্দ পাবে। বাইকের স্পিড আমাদের কোনো রকমভাবে মানে কি বলবো, স্পিড লিমিটের মধ্যে থাকছে না, তার কারণ রাস্তা এতটাই সুন্দর আর আশেপাশের মানে নাজারা এতটাই সুন্দর যে আমরা কন্ট্রোল করতে পারছি না। সেই জন্য আমরা স্পিড মোটামুটি একটা বাড়িয়েই যাচ্ছি, কারণ আমাদের তো জার্নি আজকে যেহেতু অনেকটাই করতে হবে, সেহেতু স্পিড বেশি রাখছি। আর রাস্তার এত গুড কন্ডিশন, তো যেটা আমরা কি বলবো, আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদের গাড়িদেরকে। তো চলো আমরা যাই, একটু দেখে সুন্দর জায়গা দেখে একটু দাঁড়িয়ে আমরা একটু নাচা গানা করবো কিছুক্ষণ, 2-4 মিনিটের মতো, বেশি টাইম দেওয়া যাবে না। Itu mau ya, di sini.
সে আমরা বেলপাহাড়ি যাওয়ার পথে একটা জায়গা দেখলাম, মানে শুনেছি যে এখানে একটা লাল জল গুহা বলে একটা গুহা আছে, মানে গুহাটার নাম লাল জল গুহা। তো যদিও ওটা ভিডিওতে কোথাও আমি পাইনি, তো আই থিঙ্ক আমাদের ওখানে যাওয়া উচিত। তাই আমরা সবাই মিলে একটু ভাবলাম, যেহেতু হাতে কিছুটা টাইম আছে, সেহেতু একটু নতুন জায়গায় যাওয়া যাক, লাল জল গুহা। আমরা সবাই চলে এসেছি, কিন্তু আমাদের SP 125 যে গাড়িটা আছে ও খুব একটা স্পিডে আসতে পারছে না, তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। বিশাল কিছু নয়, তো আমরা এসে প্রায় মিনিট 5 মতো দাঁড়ালাম এই মোড়টাতে। তখন দেখলাম, তো এই জায়গাটা কিন্তু একটা অ্যামেজিং ভিউ, মানে অ্যামেজিং লাগছে আমাকে। জানি না তোমাদের কেমন লাগছে। যদি আমার এই বকাবকিটা, মানে এই স্পিচিংটা যদি আপনাদের বিরক্ত লাগে, তাহলে কমেন্ট করবেন, তাহলে পরেরটা থেকে আরো ভালো করে বলার চেষ্টা করব। তো জানি না, আমরা তো টাকা ইউটিউবার নই, আমরা দেখে শেখার চেষ্টা করি। আমরা যাচ্ছি লাল জল গুহা, জানি না কত দূরে। ওখানে একজন ট্রাফিক পুলিশ ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন হ্যাঁ এদিকে ভালো জিনিস আছে, যাও দেখে আসো, যান দেখে আসো। ওকে, নো প্রবলেম। তো দাঁড়িয়ে গেলাম, সবাইকে বললাম, সবাই তো এক হাতে রাজি, মানে এক পা তুলে রাজি, এক্ষুনি দৌড়াবে। চলো, সাথে বেরিয়ে গেছি লাল জল গুহা যাওয়ার জন্য। লাল জল গুহা, লাল জল গুহা, লাল জল গুহা, আর কিছু জানি না এই ছাড়া। তো কতটা দূর হবে না হবে কিছুই জানি না, একটু চেক করে নেওয়া যাক। দিদি গুহাটা কোন দিকে? দিদি গুহাটা, গুহা সামনে আছে গুহা। কি হলো গিয়ার? পাগল হয়ে গেছে। এই ধরনের ট্রিপে আমি আর সোনাই ছাড়া সবাই নতুন। ওরা কোনোদিন মোটর বাইকে করে কোনোদিন ওরা কোথাও ট্যুরে যায়নি, তো ওরা যথেষ্ট হ্যাপি। আমরা তো মোটর ব্লগিং প্রচুরই করেছি, মানে আমাদের কাছে প্রচুর, চেষ্টা করছি আরো করার। তো সব দিক থেকে পসিবল হলেই আমরা বেরিয়ে পড়ছি। কোনোটা যেমন এই ইউটিউবটা, এটা কোনোভাবে পসিবল হলে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি। দেখি এটা কেমন। চলো দেখা হচ্ছে ফোন ক্যামেরায়। আমরা এবার যাব উপরে, কারণ লাল জল গুহা ওপরে একটু ট্রেকিং আছে, তো ট্রেকিং আমরা করব। ব্যাগগুলো রেখে দিতে পারিস, ওখানে অসুবিধে নেই, ব্যাগ এখানে রাখতে পারিস, কোনো চাপ নেই। এখানে স্যার আছে, বললো কোনো ব্যাপার না। চলো আমরা আগে ওপরটা দেখে নিই। আমরা এখন ট্রেকিং করব খাড়া চড়াই কিন্তু, হ্যাঁ। তো এইখানে উঠতে আমি প্রথম থেকে এটুকু শিওর হয়ে যেতে পারি যে আমাদের শম্ভু এখানে উঠে ও মানে কুকুরের থেকেও বেশি ঢুকবে, এটুকু আমি শিওর। শম্ভুর মুখটা একটু দেখে নাও, এখন এরকম। এটা কখনো হবে না, এটা আমি নিজের কনফিডেন্স আছে, মানে একদম প্রচুর কনফিডেন্স আছে, যেটা আমি উঠতে তোমার সাথে শেয়ার করবো। তো উঠতে শম্ভু শেয়ার করবে, এবং আমরা এটুকু শিওর, বুবু ছবি তুলতে ব্যস্ত, আমি এটুকু শিওর যে শম্ভু যে কথাটা বললো পুরো 100% অপোজিট হবে। আমি খালি এটুকু
আপনাদেরকে দেখানোর জন্য আরও ভিডিওটা কন্টিনিউ করব। ওরম করবি না তাহলে আরও হাঁটতে পারবি না, ওরম করিস না আরও হাঁটতে পারবি না। এই শম্ভুর বাইককে চালাচ্ছিলি, কাঠি খুলেছিস তো? শম্ভুদাকে দিলেন তো গাড়ির চাবিটা? গাড়ি চালাতে হবে তুই চেষ্টা করে পাথরটাকে হিলাতেও পারবি না। শম্ভু, তোমার কি প্রতিক্রিয়া এখন? রিপিট আরেকবার। না দেখো, আমি যাবো, আমাকে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমাকে একটু ওয়াটার দিলে আমি একটু জল খেয়ে আবার উঠবো, এই শুধু পাগুলো যন্ত্রণা করছে। হ্যালো গাইজ, একটা ছোট্ট কথা যে আমি এইমাত্র বললাম, আমরা উঠেছি জাস্ট এইখান থেকে 100 মিটারও হয়নি, হ্যাঁ 75 মিটার মতো উঠেছি। শম্ভুর হাওয়া এখনই টাইট, কি করে উঠছে তোমরা? শম্ভুর হাওয়া এখনই টাইট। তো এটাই আমার বলার ছিল। জায়গাটা খুব সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ। লাল জল গুহা, হ্যাঁ লাল জল গুহা আসার আমি 100% রেকমেন্ড করব। আশেপাশে কোনো দোকান নেই, অবশ্যই তোমরা কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো যদি খাওয়ার ইচ্ছে থাকে। আমি এটুকু বলবো, অসাধারণ সুন্দর, পাহাড় প্রেমীদের জন্য অসাধারণ সুন্দর। মাউন্ট প্রেমীদের জন্য মাউন্ট। হ্যালো, আমাদের খগেন কাকুর গায়ে পাহাড় পড়ে যাচ্ছে, খগেন কাকু ধরে রেখেছে। অসাধারণ সুন্দর, হয়ে গেল আর নাই? দেখে মনে হচ্ছে অনেক আছে, এক্ষুনি পাহাড়গুলো স্লিপ করবে। হ্যাঁ হ্যাঁ, গুহা আছে, চলো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, নিলে বাজারে হুনমানে নিতে পারে, আর কেউ নেবে না। বলছি এইটুকুতে এখন ফটোশ্যুট করতে আরম্ভ করলে কিন্তু সন্ধ্যাবেলা তো বেলপাহাড়ি পৌঁছতে পারবো না আমরা। কি আছে গো? বেলপাড়া হবে জন্য Just looking like a wow, just looking like a wow, woo, পাবলি just viewটা তবে ক্যামেরার লেন্সটা আনা দরকার ছিল। এটা যে তোমার মিস, এটার জন্য তুমি সারা জীবন পস্তাবে। ধরবো ম্যাডাম, ধরবো। কাকে বলছি কথা আমি? এই বুটটা বলে তাই না কথা তোমাকে আচ্ছা আরেকটু সম্মুখে দাও না। তো আমরা লাল জল গুহার যে পাহাড়, ওর আমরা টপে চলে এসেছি। আস্তে আস্তে সোয়েটার খুলতে হয়েছে কারণ প্রচণ্ড গরম লাগছিল, আমি খুলি নাই। আর প্রচণ্ড খাড়া, বাট জায়গাটা সুপার, অসাধারণ। খালি সুকান্ত খোলেনি কারণ সুকান্তর অবস্থার হাওয়া টাইট হয়ে গেছে, ওই জন্য খোলেনি। কিন্তু যেটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো রকম গুহা দেখতে পাইনি। গুহা আমরা খুঁজছি, খুঁজে পেলে অবশ্যই দেখাবো। গুহা আমরা খুঁজে পাচ্ছি না, গুহা কোথায়? হ্যাঁ, ওটা দিয়ে আমি এলাম বন্ধু। তো আমাদের খগেন কাকু
গুহাটা মনে হচ্ছে খুঁজে পেয়েছে, আমরাও সেদিকে যাচ্ছি। ম্যাডাম আমার পিছনে পেছনে আসুন। ম্যাডাম তো যাওয়া যাক, দেখি কেমন হয় গুহা। কি গুহা খগেন কাকু পেয়েছে আমরা একটু দেখবো। থাক না, একটু থাক, একটু থাক, ওদেরকে নামানো করা ভাই। আমার এই বুটের জন্য নামার সময় খুব ভয় লাগে, স্লিপ করছে। এই বুট তোলা এইটা কি আছে, এইটা সময় যাবো নিয়ে আসবে। হ্যাঁ নারে দিনটা ঠুকাবো, আমার ঠুকাল যাবে বাচ্চা। দেখছি এইখানে নুয়ে যেতে হচ্ছে, তো আই থিঙ্ক এটাই গুহা। গুহাটা একটু ভালো করে দেখাই। গুহা দেখছি, আই থিঙ্ক এটাই গুহা। লাল জল গুহা বলতে এটাই, হ্যাঁ অবভিয়াসলি এটাই গুহা। এই হচ্ছে গুহা, এন্ড দ্যাটস অল। পরিষ্কার জায়গা। তো জানি না ভেতরে আর কি আছে, এর ভেতরে আর যাব না, কারণ জায়গাটা খুবই সংকীর্ণ আর আমরা খুবই অসংকীর্ণ, মানে আমরা খুব মোটা মোটা। এদিকেও যাওয়া যাবে, জায়গা আছে। চলো, আর এখানে আমরা বেশি সময় দেব না, আমরা বেরিয়ে যাব সামনের দিকে। আমরা দেখবো না জায়গাটা দেখাই আমি একটু, এই দিকটা যাওয়াটা রিস্কি হয়ে যাবে। আও, জায়গাটা যাওয়ার পজিশনটা ঠিক অনেকটা এরকমই, তো আমরাও যাই। আমি গোয়ার মধ্যে বলতে পারিব না, আমিও পারিব নাই। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে নামবো নাই। ম্যাডাম সব নিয়ে নামছে, ম্যাডামকে বললাম যে রাখো, ম্যাডাম রাখবে না। ঠিক আছে, চলো এবার ম্যাডামকে একটু হেল্প করি। আমরা এবারে যেই পথে এসেছি সেই পথে ফিরিব। আমরা আবার বেরিয়ে গেছি। ওই যে কি লাল লাল জল গুহা থেকে বেরিয়ে গেছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন আর 17 কিলোমিটার। আর 17 কিলোমিটার যাওয়ার পর আমরা আবার একটুখানি স্টে করবো কিছুক্ষণ, তারপর বেরিয়ে যাবো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি আমি আগে একবার গেছিলাম, কিন্তু বাইকে নয়, সেটাতে ব্লগিং করা হয়নি। আমরা এখন ওই জন্য বেরোচ্ছি বাইকে আর একবার বেলপাহাড়ি। যদিও সেবারে যে বিশেষ কিছু দেখা হয়নি, কারণ সুযোগ সেরকম ছিল না, তো তার জন্য আমরা রিপিট করছি বেলপাহাড়ি। আমি রিপিট করছি, রিপিট করাটা এমন ব্যাপার না, মানে আমার ভাইগুলোর জন্য যা, ওরা নতুন করে একটা ট্যুর করতে চাইছিল কাছাকাছি 1 থেকে 2 দিনের মধ্যে। ওই জন্য আমরা 1 নাইট 2 ডেজের একটা ট্যুর করে Oh my God, यहाँ पर कुछ तो हो रहा है, यहाँ पर कुछ तो हो रहा है। ও বাবা, প্রচন্ড মারাত্মক অ্যাক্সিডেন্ট। শোনো, একটু ভিডিও করো। প্রচন্ড মারাত্মক অ্যাক্সিডেন্ট এখানে। দুটো লরি
एकदम से চলো 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 বলুন আপনার আইডি হালকা হালকা अरे उन्हीं दाঁড়াতে বলছেন স্যার, উনি দাঁড়াতে বলছেন, আপনি বলছেন চলুন। বাপরে, অ্যাক্সিডেন্টাল লেভেলের। লেভেলের অ্যাক্সিডেন্ট বাস, লেভেলের অ্যাক্সিডেন্ট। জানি না ভেতরে যে ড্রাইভার ছিল তার কি অবস্থা। ইউজুয়ালি এই ধরনের অ্যাক্সিডেন্টে সার্ভাইভ করা খুবই কষ্টকর ব্যাপার, কেননা সামনের যে ড্রাইভার সে পুরোটা ভেঙে একদম পিছনের ডালার সাথে মিশে গেছে। তো যদি খুব লাক ভালো থাকে ড্রাইভারের, হয়তো উনি সার্ভাইভ করে গেছেন, জানি না। তো এরকম জিনিস দেখলে মনটা একটু খারাপ হয়ে যায়। যদিও দুটো লরি ছিল, তবু ড্রাইভাররা মানুষ, রাস্তার মধ্যে কুয়াশার মধ্যে কিভাবে কি হয়, অ্যাক্সিডেন্ট কখনো ইচ্ছা করে তো হয় না, অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। যে যত স্পিডে গাড়ি চালায়, আমিও প্রচণ্ড স্পিডে গাড়ি চালাই, কিন্তু আমি পুরোটা কন্ট্রোলের মধ্যে রেখে গাড়ি চালাই। তো আমিও সবাইকে এটাই সাজেস্ট করবো, যারা এই ধরনের রাস্তায় গাড়ি চালাও, অবভিয়াসলি তোমরা স্পিডেই চালাবে, কারণ এই রাস্তাটাই স্পিডের জন্য। আমি বলবো খুব সাবধানে, খুব সতর্কে গাড়ি চালাও, গাড়ি স্পিডে চালাও, আমি বারণ করছিলাম। কারণ আমাদের রাইডারদের স্পিড একটা আমাদের সাথী, তো অবশ্যই সেটা কন্ট্রোলের মধ্যে, সেটা বেখেয়ালি হয়ে চালালে হবে না। চলো আগে দেখা হচ্ছে। সো অনেকটা হয়ে গেল ব্লগটা লম্বা, তো চলো দেখা হচ্ছে পরের পার্টে। তো ততক্ষণ পর্যন্ত গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো।